নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ একদম পিওর ভেজ আদা আছে, রসুন পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা হয়। আর সবার বাড়িতে হয়ে থাকে। আমি কীভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি রান্না করছি কাশ্মীরি আলুর দম। একদম সম্পূর্ণ নিরামিষ। সামনেই শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই অনেক পুজো পার্বণ থাকে আমাদের পুজো। তো পুজোতে আমরা নিরামিষ খেয়ে থাকি। তো সেরকম একটা সম্পূর্ণ নিরামিষ রান্না পুজোর দিনে রান্না করতে পারবেন, এবং আমিও এটা বাড়িতে করি। আর সবারই ভালো লাগবে আশা করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের আলুকে আমি প্রেসার কুকারে 3টে সিটিতে আমি সেদ্ধ করে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আলুর খোসা ছাড়াতে অনেক সময় লেগে যায়। তার জন্য আমি কি করি, আলুর মাঝ বরাবর একটা হালকা ছুরি দিয়ে, বা যদি আপনারা বটি ইউজ করেন বটি দিয়ে একটা হালকা এরকম গোলভাবে একটা যদি কাট বা চির লাগিয়ে দিয়ে থাকেন, তাহলে আলু সেদ্ধর পর কিন্তু খোসা ছাড়াতে খুব তাড়াতাড়ি সম্ভব হয়। আর এখানে আমি একটু অল্প নুন দিয়ে করেছিলাম সেদ্ধটা। এই দেখুন একটা করে চির দেখতে পাওয়া যাচ্ছে। এতে কি হয়, খোসা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এইভাবে আলুগুলো 2-8খানা করে আমি করে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চির একটু বেশি আদা আর একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন মতো মৌরি, অল্প একটু জল দিয়ে এর একটা মশলা তৈরি করে নিচ্ছি। কাশ্মীরি আলুর দম তো, তাই কাশ্মীরি যে কোনো রান্নায় মৌরিটা আর শট মানে আদার পাউডারটা ব্যবহৃত হয়, কিন্তু আমাদের সবার বাড়িতে শট বা আদার পাউডারটা থাকে না। তাই আমি এখানে আদা দিয়ে রান্না করে দেখাচ্ছি। আর এখানে নিলাম প্রায় 3 টেবিল স্পুন মতো টক দই, আর 6 থেকে 7টা ভাঙা কাজু নিয়েছি এখানে। এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে আমি এখানে সরষের তেলে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সাদা আলুগুলো, মানে সেদ্ধ আলুগুলো আমি অল্প একটু ভেজে নিচ্ছি। আমি অল্প পরিমাণে একটু হলুদ দিলাম। হলুদ দিলে কি হয়, যখন আলুটা ভাজা হয় না, আলুর রঙটা খুব সুন্দর হয়। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে, কারণ আলু তো আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, কারণ আলুটা তো সেদ্ধ, ভেঙে যেতে পারে। মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তেল থেকে। বাকি যে আলুগুলো সেই একইভাবে আমি দিলাম। এখন আবার আলাদা করে হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে হলুদটা আছে, তাই আলুর রঙটাও সুন্দর হবে। এইভাবে একইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়ে এভাবে একটু ভাজা হলে আমি তুলে নিচ্ছি। আর ফোড়নে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, দালচিনি, গোলমরিচ, লবঙ্গ, শাহি জিরা এখানে ইউজ করছি, আর 2টো ফাটানো এলাচ, ছোটো এলাচ। আপনারা চাইলে এমনি যে নর্মাল জিরে সেটাও ইউজ করতে পারেন। কাশ্মীরি রান্নায় হিঙের ব্যবহার হয়। এখানে আমি খুবই কম পরিমাণে একটু হিং দিলাম। নিরামিষ রান্নায় হিং দিলে তার স্বাদটা আর সুগন্ধটা খুবই ভালো হয়। এবার কাঁচা লঙ্কা, আদা আর মৌরির যে পেস্টটা তৈরি করেছিলাম মশলা, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি, বেশিক্ষণ কষাবো না। বেশিক্ষণ কষালে আদার স্বাদটা তেতো হয়ে যাবে। এবার মশলার গ্রাইন্ডিং জারে যেটা আমি পিষেছিলাম, সেটা অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এবার দিচ্ছি কি অল্প পরিমাণে একটু হলুদ, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে 1.5খানা কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা কাশ্মীরি রান্নার ঝালটা খুব একটা হয় না, তাই আমাদের ঝালের স্বাদের জন্য একটু লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ঝালও দিতে পারেন, আর যদি না চান নাও দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর এবার আগের মশলাটা তো কষানো হয়ে গেছিলো, মানে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম টক দই আর কাজু বাদাম পেস্টের সেটা। আমি এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার খুব অনবরত নাড়তে নাড়তে মশলাটা কষবো, তার আগে আমি গ্যাস অন করে দিয়েছিলাম। কারণ গরম অবস্থায় অনেকে বলে, বা আমারও অনেকবার হয়েছে, দই দিলে ফেটে যায় দইটা বা কেটে যায়। যদি দইয়ের মধ্যে আপনি বেসন বা কাজু বাদাম পেস্ট
বা একটু ময়দা গুলে দেন, তাহলে কিন্তু আর দইটা ফেটে যাবে না। এখানে দিলাম 1 টিস্পুন মতো নুন। শুধু যে আলুটা সেদ্ধ করেছি সেটাই অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, বাকি কিন্তু নুন দিইনি। নুনটা একটু বুঝে দেবেন, কারণ টক দই দেওয়া হয়েছে তো। এবার সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ মশলা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। এই একইভাবে মানে একটু সাবধানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করছি যাতে না আলুগুলো ভেঙে যায়। আলুর দম তো আলুগুলো একটু গোটা গোটা থাকলে দেখতে যেমন ভালো লাগে, পরিবেশন করতেও ভালো লাগে, আর যে খাবে তার তো অবশ্যই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 মতো রেখে দিয়েছি। দেখুন রঙটা খুব সুন্দর এসেছে। আমি একটু এর গ্রেভিটা পাতলা পাতলা একটু পছন্দ করে আমাদের বাড়িতে। আপনারা চাইলে আর একটু গ্রেভিটা ঘন করতে পারেন। আর একটু সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। 1 টিস্পুন মতো কাসুরি মেথি নিয়েছিলাম, সেটা একটু হালকা ভাবে একটু ভেজে নিয়ে শুকনো কড়ায় আর হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব, যাতে সমস্ত মশলার স্বাদ সেদ্ধ আলুর মধ্যে আসে, তাতে কি খেতে ভালো লাগবে। কাশ্মীরি আলুর দম আমাদের মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে এতে একটু মিষ্টিও দিতে পারেন, আমি কিন্তু দিইনি। এবার এটা সার্ভ করে দিচ্ছি। এইভাবে যদি কাশ্মীরি আলুর দম রান্না করেন, রোজ যে আলুর দম রান্না করেন তার থেকে স্বাদটাও একটু ভিন্ন হয়, আর খেতেও ভালো লাগবে। একঘেয়ে রান্না তো কারোরই ভালো লাগে না, তাই না? আমাদের বাড়ির লোককে আমরা চেষ্টা করি নতুন নতুন রান্না করে খাওয়ানোর, সবারই চেষ্টা থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনার ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।